আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যেই যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে এখানে র্যাব 15 হেডকোয়ার্টারে আনা হয়েছে। 7-8 জন ডাকাত মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে মুখে মাস্ক পরে অবৈধ বন্দুক, ধারালো দা, চাকু ও শাবল নিয়ে রাত 8টার দিকে ডাকাতের উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুণ্ঠিত মালামাল সহ বেরিয়ে যাওয়ার সময় ভিকটিম নুরুল আমিন ও তার ভাই হাসান আলী ডাকাতদের মুখোমুখি হন। এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং ভিকটিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরক্ষণে নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লুণ্ঠিত মালামাল 95,000 টাকা, 3 জোড়া কানের দুল, 2টি নাগপুর ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যান। গুলিবিদ্ধ নুরুল আমিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে 8-9 বছর পূর্বে ভিকটিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন, ডাকাত শরীফ ভিকটিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময়ে বিরক্ত করতেন। তাই ঘটনার সময় ভিকটিম নুরুল আমিনের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌর বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হন। ভিকটিম নুরুল আমিনের স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা 7-8 জনকে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 396 ধারায় মামলা দায়ের করেন। উক্ত চাঞ্চল্যকর ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব 15-এর একটি যৌথ টিম ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামিরা নানান সময় কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিজেদের লুকিয়ে রাখলেও গতকালকে র্যাব 15-এর একটি চৌকর দল উখিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী ডাকাত রেজাউল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আহমদ ডাকাতদের কাছ থেকে তল্লাশি করে মোট 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি তাজা অ্যামুনিশন ও একটি খালি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিস্তারিত বিবরণ: প্রধান আসামি আহমদ শরীফ, প্রকাশ শরীফ খান ডাকাত, পিতা ওমর মিয়া, মাতা রাশেদা খাতুন, থানা উখিয়া এবং জেলা কক্সবাজার। অপর আসামির পরিচয়: রেজাউল করিম, প্রকাশ বাবু, পিতা সৈয়দ আলম, মাতা মমতাজ বেগম, থানা উখিয়া, তারও জেলা কক্সবাজার। প্রিয় সাংবাদিক বৃন্দ, উক্ত চাঞ্চল্যকর খুন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে জগদায় যুদ্ধে অপরাধীর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূল মন্ত্র। মাদক কারবারি, অস্ত্র সন্ত্রাসী, অপহরণ কিংবা ডাকাত দল, সে যেই হোক, যে দলেরই হোক, অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সারাশি অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা একান্ত কাম্য। আমার ব্রিফিং এখানেই শেষ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোশ্চেন করতে পারেন। একজন বলুন, কে বলছেন? আমি বুঝতে পারি, আবার বলুন। আমি আবার শুনতে পারি, আবার একটু বলুন। আপনি একটু সামনে আসেন। এইটা মূলত একটি ডাকাতির ঘটনা ছিল, কিন্তু ডাকাতি করতে গিয়ে যেহেতু ডাকাতদের একজন শনাক্ত হয়ে গেছে, সুতরাং যে তাকে শনাক্ত করতে পেরেছে নুরুল আমিন,
তাকে মেরে ফেলার উদ্দেশ্য, যে তাকে যদি মেরে ফেলে তাইলে হয়তো বা ডাকাতরা তাদের পরিচয় গোপন রাখতে পারবে। এই জন্যই রুহুল আমিনকে তারা হত্যা করে। সেইটা কাজ করেছি কিনা এটা নিয়ে আমরা কাজ করছি। এটা একটা সন্দেহের বিষয় আছে, আমরা আরো তদন্ত করব। আমরা তো কেবল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি, আমাদের আরো ফার্দার ইনভেস্টিগেশন করার পরে হয়তো এর সংশ্লিষ্টতা পাওয়া যাবে। অন্য কারো কোনো কোশ্চেন আছে? এই ডাকাতদের সাথে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা আছে কিনা এটাও আমরা কনফার্ম এখনো নিশ্চিত করে বলতে পারছি না। আমরা এটাও তদন্ত করছি, থাকতে পারে থাকার অস্বাভাবিক নয়। আমরা জানতে পেরেছি এখানে একজন উপজাতি কানেক্টেড আছে এবং অন্যান্য সন্ত্রাসীরাও স্থানীয়, বাট তারা রোহিঙ্গা নাকি অন্য কেউ এটা আমরা ফাইন্ড আউট করছি। আমাদের আর একটু সময় লাগবে। আর কারো কোনো কিছু কোশ্চেন আছে? ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে র্যাব 15-এর যে প্রেস ব্রিফিং র্যাব হেডকোয়ার্টার থেকে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যেই যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে এখানে র্যাব 15 হেডকোয়ার্টারে আনা হয়েছে এবং উদ্ধারকৃত যে গোলা বারুদ এবং আলামত সেগুলো এখানে রাখা হয়েছে। র্যাবের দুর্ধর্ষ অভিযানে কুকিয়ায় যে খুনিয়া পালন আছে সেখানে ডাকাতির ঘটনা এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে র্যাব একটি সরাসরি অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানের প্রেক্ষিতে মূলত তাদের দুজনকে আটক করা হয় এবং আটককৃত মালামাল এখানে দেখানো হচ্ছে।